রাজকুমারীর জাদুকরি পোশাক। আমাদের সেই ত্রাণ করতে রাজকন্যার গল্পটা বলো। কিন্তু আমি তো কাল রাতেই তোমাদের ওটা বলেছি। আমাদের কোনো আপত্তি নেই, আবার বলো দয়া করে। বেশ। একদিন আমাদের রাজ্য এক বিরাট পরীক্ষার সম্মুখীন হয়। এই পরীক্ষা এতটাই বড়, এমনকি বাবা রাজারও এর মোকাবিলা করার যথেষ্ট সেনাবাহিনী থাকবে না। একদম ঠিক। একে পরাজিত করার একমাত্র ভরসা হলো জাদুকরি রাজকন্যা। উনি আমার সবচেয়ে প্রিয়। আমি বড় হয়ে ঠিক ওনার মতো হতে চাই। জাদুকরি রাজকন্যার 5টি জাদুকরি ক্ষমতা ছিল। তার দৃষ্টিশক্তির ক্ষমতা ছিল। তিনি বহু বহু মাইল দূর পর্যন্ত দেখতে পেতেন। তার শোনার ক্ষমতা ছিল। ফিসফিসানিও শুনতে পারত পাশের ঘরেরও, এমনকি অন্য ঘরেরও। তার স্বাদ গ্রহণের ক্ষমতা ছিল। খাবারের মধ্যে বিশেষ স্বাদও নিতে পারত। ঠিক বলেছ। আর কথা বলার ক্ষমতা ছিল। সে পশুদের সাথেও কথা বলতে পারত। আর সবশেষে তার ক্ষমতা ছিল স্পর্শ করার। সে একটা আঙুল দিয়ে জিনিসকে পাথর করে দিত। কিন্তু জাদুকরি রাজকুমারী কোথায় মা? কেউ জানে না। তবে কিংবদন্তি বলে সে আমাদের সামনে তখনই আসবে যখন আমাদের তাকে প্রয়োজন হবে। আমি আশা করি একদিন তার সাথে দেখা করব। আমিও তাই চাই সোনা। এখন ঘুমানোর সময় আরাম করে শুয়ে পড়ো।